আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাইদুর রহমান পাটেল সাহেব। প্রধান অতিথি সাহেবকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকে এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব একেএম শামসুল আলম সেলিম সাহেব। জনাব সেলিম সাহেবকে আসন গ্রহণের জন্য আমাদের আজকের আলোচনা সভায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হাবিব আহমেদ টিয়া সাহেব। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খালিদ মুফাজ্জল হোসেন সাহেব। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আফজাল করিম শাহিন সাহেব। জায়গা নিয়ে এবারে আমাদের সভাপতি সাহেব মাধ্যমে আমাদের শুরু করতে হবে। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সুধীবৃন্দ, আজ এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি প্রথমেই শ্রদ্ধা জানাই আমাদের সকল শহীদ ভাই ও বোন যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে আজকে আমাদের এই স্বাধীনতা দিয়েছেন, এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে যেটা বাংলাদেশ আওয়ামী লীগ রসায়ন শাখার উদ্যোগে করা হয়েছে, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন মূল্যবান সময় ব্যয় করে। আজকের এই অনুষ্ঠানের আলোচনা সভা আমরা একটি খুব সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করবো, কারণ আমাদের নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক দেরিতে অনুষ্ঠানটি শুরু করতে হয়েছে। তাই বক্তার কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা সংক্ষিপ্তভাবে যতটুকু পারেন আমাদেরকে আপনাদের অভিজ্ঞতার কথা জানাবেন, স্বাধীনতার কথা জানাবেন। শ্রী দর্শকবৃন্দ, আমাদের লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া শাখা সেক্রেটারি সাহেব উনি মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছেন, একদম অসুস্থ, যার জন্য সে এই অনুষ্ঠানটা তার পরিচালনার কথা ছিল, এবং আশা করি এই অনুষ্ঠানটি আমাদের ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস শাখা আওয়ামী লীগের পান্না এবং বেলাল ওরা এই অনুষ্ঠানটি পরিচালনা করবে, এবং অনুষ্ঠানের পরে আমাদের বিশেষ পানীয় এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করি আপনারা সবাই থাকবেন। সাথে সাথে আমি আর দীর্ঘায়িত করবো না, আমাদের এখানে অভিজ্ঞ অনেক বক্তা রয়েছেন যারা স্বাধীনতা সম্বন্ধে বলবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে স্বাধীনতা দিবসের ৩৭তম বার্ষিকী, এর সাথে সাথে আজকে বাংলাদেশ টিম বারমুদার সাথে একটা স্মরণীয় বিজয় অর্জন করেছে, যেটা আমাদের একটা আনন্দের বিষয়। সফল কামনা করি এবং আমরা আশা করি তো আমি এখন আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমার অনুরোধ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করবে, এবং অনুষ্ঠানটি নীরবতার মাধ্যমে পালিত হবে, এবং পান্নাকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ পাবেল ভাই। এখন আমরা মহান শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব।
শেষ হলো। আমাদের আজকে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জনাব শেখ রাজা সাহেব। সামনে আসুন, সামনে আসুন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে সবার প্রধান অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাজন ফ্যাডুল ভাই এবং সেলিম ভাই, আমার পরম আত্মীয় মোফাজ্জল ভাই, আর যারা শাহিন ভাই যারা এখানে আছেন, জিয়া ভাই, খুব আমার ক্লোজ মানুষ তারা। এটা কোর্ট অফ দ্য ডে, সত্যি আজকে কোর্ট অফ দ্য নাইট। তো আনন্দ লাগছে এই জন্য যে পাবেন যে কথাটা আমি মনে করছিলাম যে আজকে যে বাংলাদেশ এত সুন্দর সাফল্য, আমি এত আবেগপ্রবণ হয়ে গেছি যে আমি স্বাধীনতাকে ভুলে গেছিলাম। আমি মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছি, আমার সামনে আমার বন্ধু নিহত হয়েছে সেই ফ্রন্ট ফাইট করতে গিয়ে, সেটাও ভুলে গেছিলাম। কিছুক্ষণ আগে আমার শালীর বাসায় বসে যখন আমি আমার সেই সমস্ত ছবিগুলো দেখতেছিলাম টেলিভিশনে, আমার আবার সেই আগে বলে চলে গেছিলাম যে কি ছিলাম, কি হলাম আমরা, তাই না? দেখতে দেখতে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। স্বাধীনতার 36 বছর চলে গেছে। যেই লোক এক সময় সেই কৈশোরে ভারত থেকে ট্রেনিং নিয়ে দেশে এসে যুদ্ধ করেছিলাম, দেশে স্বাধীন করেছি, অতীতের ইতিহাস সব জানেন। আজকে অনেক বক্তা আছে, যদি আমি যুদ্ধের সময় অনেক সময় লাগবে, অনেক ইতিহাস বলার সময় এখন আমার কম। তো যাই হোক, আমি আজকে আপনারা যে আয়োজন করেছেন এবং আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনকে, এবং প্রবাসীর মাটিতে যখন আমরা এই স্বাধীনতাকে স্মরণ করছি, স্বাধীনতা দিবসকে, এটাও অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং এই অর্গানাইজ যারা করেছেন, আমি অত্যন্ত তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছি, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ চলছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রয়োজনে আরো যুদ্ধ করব। দেশের মুক্তির জন্য, দেশের সাধারণ মানুষকে মুক্তির জন্য আমরা যুদ্ধ করে যাব। এটাই আমাদের সবচেয়ে পরম চাওয়া। আমি যখন একদিন স্বাধীনতার পরে যখন মানিকগঞ্জে আমার বোনের বাসায় ঈদ করতে গিয়েছিলাম, তখন আমি বিবাহিত ছিলাম না, অবিবাহিত ছিলাম। তখন আমার এক বন্ধু আমার সাথে যুদ্ধ করেছিল মানিকগঞ্জে স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখে সে আমাকে মুখ লিগিয়ে চলে যেতেছিল। আমি তাকে ধরে আমার কান্নায় জড়িত, তাকে আমি বাসায় না তাকে আপ্যায়ন করে তাকে টাকা, আমার ছাত্র ছিলাম তখন, তাকে আমি বিদায় করলাম। এই ছিল আমাদের মুক্তিযুদ্ধের অবস্থা। এখনো তাই অবহেলিত মুক্তিযুদ্ধ, যোদ্ধাদের অবস্থা। আমি বর্তমান গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে, আমি আশা করি তারা আরো ভালো করবেন। আমরা দোয়া করি তারা ভালো করবেন, দেশকে সুন্দর করে দিয়ে যাবেন। সামনে যেন আমাদের কোনো প্রবলেম সৃষ্টি করতে না হয়, প্রবলেম ফেস করতে না হয়। আমি এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শেখ রাজা সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন